পিউ, হ্যাঁ। কি হয়েছে? না না, কিছু না, এমনি বলছি। তুমি একটু বসো, আমি একটু আসছি। ওকে। হ্যালো, তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি করছো? তুমি আমাদের প্রাইভেট ছবিগুলো তুমি এভাবে কেন আমাকে পাঠিয়েছো? তুমি যদি চাও যে এইসব ফটো ভিডিও ভাইরাল না হোক, তাহলে আমার চাহিদা তোমাকে পূরণ করতে হবে। কি লাগবে তোমার? টাকা। আমার এখন অনেক টাকার দরকার। তুমি আমায় টাকা দাও, তাহলে আমি কথা দিচ্ছি এই সমস্ত ফটো ভিডিও কিছুই ভাইরাল হবে না। আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম একদিন, আর আজকে আমি যে তোমায় এত বিশ্বাস করলাম, তুমি তার সুযোগ নিয়ে তুমি আজকে আমাকে ব্ল্যাকমেল করছো। বাবা ঠিকই বলেছিল, আমি মানুষ চিনতে সত্যিই ভুল করেছিলাম। আমার বোঝা উচিত ছিল তোমাকে যে তুমি একটা জানোয়ার। দেখো, এসব বলে কোনো লাভ নেই। আমার এখন টাকার দরকার, আর তোমাকে টাকা দিতে হবে। আর যদি না দাও, তাহলে এই সমস্ত ছবি ভিডিওগুলো তোমার স্বামীর কাছে আমি পৌঁছে দেবো। ঠিক আছে? ঠিক আছে, আমাকে একটু সময় দাও। তোমার টাকা দরকার তো, আমি দেখছি, আমি নিয়ে আসছি। কাল বিকেল 3টায় সেন্ট্রাল পার্কে চলে এসো। তবে হ্যাঁ, একা আসবে, কাউকে নিয়ে নয়। ঠিক আছে? বাই। কেন তোমার টাকা? আর হাত জোর করে বলছি, প্লিজ আমার ছবিগুলো ডিলিট করে দাও। একদিন আমি তোমার সাথে সম্পর্কে ছিলাম, ভালোবাসতাম, তোমাকে ভরসা করে এই ছবিগুলো আমি তুলেছিলাম। আজকে এগুলো নিয়েই তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। আমি যা তোমার সাথে সময় কাটিয়েছি, তোমার উপর বিশ্বাস করে, তোমাকে ভালোবেসে। আমার এখন বিয়ে হয়ে গেছে, একটা জীবন রয়েছে। আমার স্বামী যদি জানতে পারে, ভাবতে পারছো কি হতে পারে? আমার জীবনটা নষ্ট করে কি তোমার এতই ভালো লাগছে? আমার সংসারটা এভাবে নষ্ট করো না। এত তাড়াতাড়ি কিসের আছে? সবে তো এই কটা টাকা পেয়েছি, আরও তো আমার প্রয়োজন আছে। তখন দেখো, এই টাকায় তো আমার সারা জীবন চলবে না, না। এক সময় তো এই টাকা ফুরোবেই। জিনিসপত্রের এখন যা দাম, খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, তখন আবার লাগবে। তো সেই জন্যই তো এখানে এই ফোনে থাকা ছবিগুলো ভিডিওগুলো আমার একটা অ্যাসেট। এইগুলো দেখালেই আবার টাকা চলে আসবে। সেই জন্যই বলছি, এরপর যখন দরকার হবে আমি বলবো, ঠিক চলে আসবে। নইলে কিন্তু এই ভিডিও, এই ফটো সব তোমার হাজবেন্ডের কাছে চলে যাবে। দেখো প্লিজ, এরকম করো না। আমি কোথার থেকে এত টাকা জোগাড় করব বারবার? আমার পক্ষে অসুবিধা হচ্ছে প্রচন্ড, এরপরে আমাকে সন্দেহ করে ফেলবে। প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, এরকম করো না। একদিন তো তুমি আমাকে ভালোবেসেছিলে, আজকে অন্তত এই 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 চিন্তাটা করে তুমি অন্তত আমাকে ছাড় দাও প্লিজ। হাত জোড়ে করে কোনো লাভ নেই বাবু। আমারও তো টাকার দরকার, বলো। আমি বা টাকা কোথায় পাবো? তোমাকে তো জোগাড় করে দিতে হবে। ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, এমনটা করতে? হ্যাঁ, মানছি যে এখন ও তোমার গার্লফ্রেন্ড না, কিন্তু একসময় তোমার গার্লফ্রেন্ড ছিল। যাকে ভালোবাসো, যাকে ভালোবাসতে, তার সঙ্গে তোমার এরকম করতে লজ্জা করলো না? তুই মানুষ না জানোয়ার? তোমাদের জন্য আজকে অনেক মেয়ে আত্মহত্যা করছে, তারা মরে যাচ্ছে। এই ফটো ভিডিওর জন্য কত মেয়ে মরে যায় সে খবর তুমি রাখো? এখন তো ভালো আছে, আমার সঙ্গে সুখে আছে। ও আমার স্ত্রী, আমাকে বিয়ে করেছে ও। আর আমার তো মনে হয় যে ভালোবাসবে, তার কাছে এটা অনেক ভালো সুখের যে তার গার্লফ্রেন্ড সুখে আছে, শান্তিতে আছে। এই টাকা, তোমরা তো এই টাকা নিয়ে শান্তি পেয়ে যাও, কিন্তু একটা মেয়ে সারাটা জীবন নষ্ট হয়ে যায়। তোমরা টাকার জন্য সবকিছু করতে পারো,
বাট জানো না যে এই গোপন ভিডিও ফাঁস হওয়ার জন্য কত মেয়ে আত্মহত্যা করছে। তোমার ভাগ্য ভালো যে তুমি ওর বয়ফ্রেন্ড ছিল এক সময়, তা নয় না আজকে পুলিশ থেকে তোমাকে আমি ধরিয়ে দিতাম। আজকের পর থেকে তোমার এই মুখটা যেন আমার দেখতে না হয়, বুঝেছো? যাও এখান থেকে, বেরিয়ে যাও। পিউ, আর কোনো ভয় নেই তোমার, চা হওয়ারটা হয়ে গেছে। তুমি এসব নিয়ে আর কোনো চিন্তা নেবে না। দেখো তোমার ওর সমস্ত ফটো ভিডিও সব এখন এই ফোনের মধ্যে আছে, আর ফোনটা এখন আমার কাছে, তোমার কোনো চাপ নেই। আর এখানে দোস্ত তোমার নয়, দোস্ত ওর। তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। ওকে তো তুমি বিশ্বাস করতে, বিশ্বাস করে ওর সামনে গেছিলে। আর ও কি করেছে? ও তোমার সে বিশ্বাস নিয়ে, ট্রাস্ট নিয়ে খেলেছে। এখানে চান নাই, সব ও করেছে। তুমি নাও। আমার যত রাগ অভিমান ওর ওপর, তোমার উপর না। আই এম সরি প্রিন্স, আমি জানি তুমি হয়তো আমাকে আর আগের মতো ভালোবাসতে পারবে না। তোমার ওপর আমার এখনো সেই একই শ্রদ্ধা আছে যেমনটা আগে ছিল। এবার তো একটু হাসো। চলো। মেয়েরা অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে একজন পুরুষের হাত ধরে। সেই বিশ্বাসকে সম্মান করতে না পারলেও অসম্মান করে ছোট করতে নেই, কারণ সেও কারোর সন্তান, কারোর দিদি, কারোর বোন আর একটা মেয়ে।